আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে অনেকেই আছে যে আমরা অনেক বেশি রাত জাগি এবং দিনের বেলা বেশি ঘুমাই। দেখা যায় যে রাত্রি ২টার পরে আমরা ঘুমাই অথবা ৩টা-৪টা বেজে যায় আমরা ঘুমাই। আবার দেখা যায় সকালে আমরা ঘুম থেকে উঠি না। সেটা ১০টা, ১২টা, কারো ২টাও বেজে যায়। তো এই যে আমাদের দেরি করে ঘুমানোর ফলে আমাদের শরীরের যে কি মারাত্মক ক্ষতি হতে পারে সেটা কি আপনারা জানেন? আজকে এই বিষয় নিয়েই কথা বলব। যারা রাত জেগে দিনের বেলা ঘুমায় তাদের শরীরের জন্য অনেক ধরনের ক্ষতি হয়। যেমন দেখা যায় যে আমাদের যে গ্রোথ হরমোন থাকে ১ নাম্বার সেটা হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশনটা যারা রাতে দেরি করে ঘুমায় তাদের কিন্তু এই সিক্রেশনটা কমে যায়। এর ফলে কি হয়? যে আমাদের বৃদ্ধি, কোষ যেগুলো হয় সেগুলো কি রিজেনারেট হতে পারে না। এটা হচ্ছে আমাদের জন্য খুবই ক্ষতিকর। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি ক্ষতিকর। দেখা যায় যে ১০টা থেকে রাত্রি ২টার মাঝে কিন্তু এই গ্রোথ হরমোনটা সিক্রেশনটা বেশি হয়। ঠিক আছে? সেটা বাচ্চাদের জন্য বৃদ্ধি, তারপরে বুদ্ধি বিকাশ সবকিছুর জন্যই কিন্তু এটা অত্যন্ত জরুরি। দেখা যায় বাচ্চাদের জন্য এটা যদি না হয় তাহলে কিন্তু সেই বাচ্চাদের গ্রোথ ভালো হয় না, ব্রেইন ডেভেলপমেন্ট ভালো হয় না। তো বাচ্চাদেরকে অবশ্যই উচিত, বাচ্চা এবং বড় অবশ্যই উচিত রাত্রি ১০টার মাঝে ঘুমিয়ে পড়া। ২ নাম্বার দেখা যায় যে যারা রাত জেগে ঘুমায় তাদের কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা এমনকি অকাল মৃত্যু হওয়ার প্রবণতা ১০ গুণ বেড়ে যায়। এটাও আমাদের শরীরের জন্য অনেক খারাপ। ৩ নাম্বার মেয়েদের ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে রাত জেগে যারা থাকে তাদের দেখা যায় বডিটা অনেক বেশি মুটিয়ে যায়। যে স্থূলতার কারণ কিন্তু রাত জেগে থাকা। তো বডিটা যখন অনেক বেশি মুটিয়ে যায় তখন কিন্তু দেখা যায় কি পিরিয়ডটা ইরেগুলার হয়। তো তাদের হরমোনের ইমব্যালেন্স হতে পারে। কারো ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড হরমোনেরও ইমব্যালেন্স হয় এটার ক্ষেত্রে। কর্টিসল হরমোন যেটা সবকিছুই এটার সাথে রিলেটেড, হ্যাঁ? ঘুম যখন কম হবে তখন দেখা যাবে যে মেয়েদের শরীরের এমনকি ছেলেদেরও বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ হতে থাকবে। তো তখন দেখা যায় মাসিকটা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিকটা ইরেগুলার হয়ে যায়। এছাড়াও দেখা যায় কি রাত্রিবেলা যারা দেরি করে ঘুমায় তাদের সারাদিন একটা ঝিমুনি ভাব থাকে, শরীর ক্লান্ত লাগে, ডিপ্রেশনে ভোগে এবং কাজটা উৎফুল্লভাবে কিন্তু করতে পারে না। তারা দেখা যায় কাজটা সঠিকভাবে যতটুকু তারা সঠিক সময়ে ঘুমালে সেটার কাজের ফিডব্যাক যত ভালো হওয়া উচিত সেটা কিন্তু যারা রাত বেশি জাগে তাদের কিন্তু হয় না। তো এসব ক্ষেত্রেও কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। এছাড়া দেখা যায় যে যারা রাত বেশি জাগে তাদের ক্ষেত্রে ডায়াবেটিকস হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে। আরও দেখা যায় যে রাতে জাগলে অনেক ধরনের অ্যাডিকশনেও মানুষ পড়ে যায়। বিভিন্ন ধরনের খারাপ যেগুলো কাজ সেগুলোতে কিন্তু মানুষ পড়ে যায়। যখন পর্নের প্রতিও কিন্তু আসক্তি বেড়ে যায়। কারো দেখা যায় যে সেক্সুয়াল যে যতটুকু থাকা উচিত অতটুকু কিন্তু থাকে না। দেখা যায় যে এটাও আস্তে চাহিদাও কিন্তু কমতে থাকে। এটার মাঝেও অ্যাবনরমালিটিস চলে আসে। এছাড়া দেখা যায় যে অনেকের খেতে ইচ্ছা করে না, ক্ষুধা-মন্দা হয়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে রাত জাগে একটু পরপর খায়। এটা যে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে তারা মুটিয়ে যায়। তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এছাড়া দেখা যায় যে অনেক সময় দেখা যায় কি আ মু অনেক আমরা একটা কিছু মনে করতে চাচ্ছি সেটা মনে পড়ছে না। অনেক সময় দেখা যায় থট ব্লক হয়ে যাচ্ছে। মানে এটাও কিন্তু রাতে দেরি করে ঘুমানোর কারণেই হয়ে থাকে। আর যারা ছোট বাচ্চা যারা পড়ালেখা করে তাদেরও কিন্তু পড়াশোনায় অমনোযোগী হয়ে যায় তারা। তাদের পড়াশোনায় ভালো মনোযোগ থাকে না। এগুলোও কিন্তু রাত জাগার কারণ। তো আমাদের এখন জানা উচিত যে আমরা রাতে তাহলে কয় ঘন্টা ঘুমাবো? ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা 0 থেকে ৩ মাস পর্যন্ত বাচ্চারা আসলে অনেক সময় ঘুমায় সেটা ১৭ ঘন্টাও হতে পারে। ২০ ঘন্টাও কোনো বাচ্চা ঘুমায়। কিন্তু এরপরে যখন দেখা যায় যে ৩ মাসের পর থেকে বাচ্চারা একটু কম ঘুমায় বা ১ বছর বয়স পর্যন্ত দেখা যায় যে ১২ ঘন্টা বা ১৪ ঘন্টা ঘুমায়। আর ১ বছর থেকে ৬ বছর বয়স পর্যন্ত কিন্তু বাচ্চারা ১০ থেকে ১২ ঘন্টা ঘুমালেই এনাফ। আর এর পরবর্তীতে যারা ৬ বছরের পরে এই ৬ বছরের পরের বয়সগুলোতে দেখা যায় ৮ থেকে ১০ ঘন্টা ঘুমালেই হবে। আর যখন বাচ্চা বড় হয়ে যাবে ১৮ বছরের পরে বা ১৪ বছরের পরে কিন্তু ৮ ঘন্টা ঘুমই পর্যাপ্ত, হ্যাঁ? এমনকি পর্যাপ্ত মানে ১০টা থেকে যদি আমরা ৮ ঘন্টা ঘুমাই, ১১, ১২, ১, ২, ৩, ৪, ৫, ৬ মানে ১০টা থেকে ৬টা পর্যন্ত যদি আমরা ঘুমাই তাহলে কিন্তু এটা আমাদের একটা ফ্রেশ একটা ঘুম হবে। আর ৪০ বছর বয়সের পরে দেখা যায় যে সেটা ৬ ঘন্টা ঘুমালেই কিন্তু হয়ে যায়। তো আমরা এখন থেকে সবাই পণ করি যে আমরা একদম রাতে ১০টার মাঝে ঘুমিয়ে যাবো। যাদের ঘুম আসে না তারা কিভাবে প্র্যাকটিস করবেন? তারা ১ মাস আপনারা ৯টা থেকে ১০টার মাঝে শুয়ে পড়েন। তারপরে চোখ বন্ধ করে থাকেন। আল্লাহর কালাম পড়তে পারেন। দেখা যায় যে সূরা শুনলেও কিন্তু ঘুম চলে আসে। বা উল্টা সাইড থেকেও আপনারা কাউন্ট করতে পারেন। আপনারা যদি এভাবে চেষ্টা করেন, ১ মাস চেষ্টা করেন, অবশ্যই আপনারা ঘুমাতে পারবেন। ঘুমানোর কোনো বিকল্প নেই। ৮ ঘন্টা অবশ্যই বড়দের ক্ষেত্রে ঘুমাতে হবে বা ৪০ বছরের বেশি যাদের হয়ে গেছে তারা ৬ ঘন্টা ঘুমালেও হবে। কিন্তু টাইম নেই। সেটা কিন্তু সকালবেলা না বা দেরি করে রাত জেগে তারপরে ঘুমানো না। ১০টার মাঝে শুয়ে পড়তে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের পর থেকে আশা করি কেউ রাত জাগবেন না।